কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, আপনাদের আহ একটা কথা বলার ছিল যে আমরা যখন মর্নিং আরতি করি তখন যে আমরা সবাই তো একসঙ্গে গাই, তো এটা কি নয়েজ হয় না কি ধরনের ভাবে, মানে আপনাদের এখানে মতামত খুব গুরুত্বপূর্ণ। কারণ সকালে মর্নিং আমরা যে আরতিটা করছি বা আমরা ভগবানের অর্চনা করছি, সেক্ষেত্রে সবাই একসঙ্গে বললে এটা কি নয়েজ তৈরি হয় না শুনতে ভালো লাগে? কারণ এই প্রোগ্রামটা হচ্ছে টোটাল 1 ঘন্টার প্রোগ্রাম, ঠিক আছে? আমরা এটাকে কেটে 20 মিনিটে করেছি, কারণ এখানে যে লিড সিঙ্গার থাকে সে একবার বলে, তারপরে বাকিরা কোরাসে সেটাকে গায়। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু যেহেতু তা হচ্ছে না, আমাদের একসঙ্গে হচ্ছে, তাই যদি আমাদের একসঙ্গে যদি সিঙ্কিং না হয়, সিঙ্কিং মানে সিঙ্ক্রোনাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু নয়েজ মনে হবে। তো আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন, আমাকে সাজেশন দেবেন কি করলে ভালো হয়। আর যদি আর না হলে ভলিউম কম করে আমাদেরকে গাইতে হবে। আমরা তো প্রত্যেকে আমরা আলোচনা হ্যাঁ, করব, মর্নিংবেলা আরতি করব। তো সেক্ষেত্রে কিছুটা হলে ভলিউম হয়তো কম করতে হতে পারে। হ্যাঁ, এক আপনাদের কাজ করলে ঠিক আছে, তার কারণ বলুন। আগে পিছে হয়ে যাচ্ছে তো, মানে হ্যাঁ, সিঙ্ক্রোনাইজেশন না হচ্ছে না বলেই এই সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই তো দিকে তাহলে হয়ে যাচ্ছে, যার জন্য আপনি সবাইকে মিউট করে আপনি করুন, আমরা করবো এদিকে, আমরা মিউট হয়ে করবো। ঠিক এটাই আছে। ঠিক। তাহলে 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 কি হবে, একটা কাজ করবেন, আপনারা প্রত্যেকেই গাইবেন। হ্যাঁ, আপনারা হ্যাঁ, প্রত্যেকেই গাইবেন, কিন্তু নিজের মাইক্রোফোনটাকে মিউট করে গাইবেন। তাহলে কি হবে, আপনারা প্রাণ ভরে গাইতেও পারবেন এবং হ্যাঁ, সকল এটা নয়েজও তৈরি হবে না, ঠিক? আর ঠিক। এটা ছিল প্রথম প্রথম অর্ধ। এবার আমি সবাইকে মিউট করে দিলাম, হ্যাঁ? আপনাদের প্রয়োজন হলে তবেই আপনারা শুধু আনমিউট করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এবার আমরা ভগবানকে একবার স্মরণ করে নেব ভগবদ গীতা ক্লাসের আগে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ভগবদ গীতা পঠন করছি প্রায় 2.5 মাস হলো। আমরা শুরু করেছিলাম 1 এপ্রিল। এপ্রিল ফুল থেকে। ফুল বানানো হচ্ছে FOOL। ফুল মানে বোকা। তো আমরা সবাইকে এপ্রিল ফুলে বোকা বানাই, কিন্তু আমরা প্রজেক্টটা নিয়েছি কি, FULL। ফুল মানে হচ্ছে পূর্ণ করা। আমরা এপ্রিল থেকে সবাইকে পূর্ণ করার আর একটা প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে চলেছি। তাই আমরা ভগবত গীতার জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের পূর্ণতা পেতে পারি। এটি এই জ্ঞানটি যখন আমরা গ্রহণ করে ফেলবো, তখন আমরা জানতে পারবো। তাহলে ভগবত গীতা কি? ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। আর এই ভগবত গীতার মধ্যে কি আছে, আমরা কি জানতে পারি? 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টির মধ্যে প্রথম 4টি, ঈশ্বর, প্রকৃতি, জীব আর সময়, এই 4টি হচ্ছে স্থির। আর যেটা পরিবর্তনশীল সেটি হচ্ছে কর্ম। এই কর্মই নির্ধারণ করে পরবর্তীতে কি ফল আসবে, আর সেই ফল অনুযায়ী কি ধরনের শরীর আমরা প্রাপ্ত করব। তো আমরা এখানে যে জুন মন্দিরে যারা বসে আছি, আমাদের সকলের প্রথম 4টে জিনিস এক হওয়া সত্ত্বেও আমরা সকলে ভিন্ন ভিন্ন দেখতে, কারণ আমরা ভিন্ন ভিন্ন এই সুন্দর শরীর রূপী পোশাক পরে আছি। পোশাক মানে হচ্ছে মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ দ্বারা, এই পঞ্চতত্ত্ব দ্বারা আমাদের এই শরীরটি গঠিত। আর এই শরীরটি আমাদের সকলের ভিন্ন, দেখতে ভিন্ন, কারণ এটি সম্পূর্ণভাবে নির্ভর করেছে আমাদের মৃত্যুকালীন পূর্ববর্তী জীবনে আমরা যখন শেষবার দেহত্যাগ করেছিলাম, সেই সময় আমাদের দেহত্যাগ করার সময় যে ইচ্ছে ছিল, ইচ্ছে আর সেই সময়ের সঞ্চিত এবং
প্রারব্ধ যে সমস্ত কর্মের পুণ্যের ফল ছিল, সেই সমস্ত কিছু নিয়ে এসেছি। তার মানে আমরা এই জীবনে যখন আসছি, কিছুটা পুণ্য নিয়ে এসেছি, কিছুটা পাপ নিয়ে এসেছি। পুণ্যর জন্য আমরা ফল ভোগ করছি, সুখ ভোগ করছি, আনন্দ ভোগ করছি। আর পাপের জন্য আমরা কষ্ট ভোগ করছি। আর তারপরে আমরা যে বাকিটুকু আছে, এবার নিজেদের হাতে যে ক্ষমতাটুকু আছে, সেটা হচ্ছে আমাদের জীবনের দিশা এবং দশা পরিবর্তন করার। জীবনের দশা এবং দিশা পরিবর্তন করার জন্য ভগবান আমাদের হাতে কিন্তু অনেকখানি ছাড় দিয়েছেন, অনেকখানি সুযোগ দিয়েছেন। সেই সুযোগের মাধ্যমে আমাদের কি করতে হবে? আমাদের জ্ঞান অর্জন করতে হবে প্রকৃত, এবং প্রকৃত জ্ঞান অর্জন করে প্রকৃত রাস্তায় আমাদের চলতে হবে। তো আমরা এই যে মানব শরীর নিয়ে ভৌতিক জীবনে আছি, আমাদের ভগবানের একটা কৃপা যে আমরা শরীর পেয়েছি। আর এই মানব শরীর পাওয়ার পরে এই মানব শরীরের প্রকৃত ব্যবহার করতে জানতে পারা আরো বড় কৃপা। আর জানার পরে সেটিকে সঠিক রূপে ব্যবহার করা ভগবানের সর্বোচ্চ কৃপা। তবে শেষেরটি যেটা বললাম, যে ভগবানের শরীরটাকে সম্পূর্ণভাবে ভগবানের কৃপা, মানে কৃপা আমাদের উপরে বর্ষিত হয়েছে বলেই আমরা আমাদের শরীরের মাহাত্ম্য বুঝেছি, আমাদের কর্তব্য কি জেনেছি, এবং তারপরে আমরা কি করছি। এই তিনটে জিনিস কিন্তু, প্রথম দুটো জিনিস ভগবানের দেওয়া, আর শেষেরটা কিন্তু আমাদের হাতে আছে। আমাদের কি করা উচিত আর আমরা কি করছি, এটা সম্পূর্ণ আমাদের উপরে। ভগবান আমাকে বলছে না যে তোকে সকালবেলায় ভগবত গীতা পড়তে হবে না, তুই যা একটু মজা করে আয়, খেলে আয়, ঘুমিয়ে আয়, না। ভগবান কিন্তু আমার কাছে স্বাধীনতা দিয়েছে, আমি যেমনটা করব তেমনটাই আমি ফল পাবো। তাই আপনারা যারা সকালবেলায় এই কষ্ট করে সবকিছু বিছানাপত্র ত্যাগ করে, আপনারা শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সময় বার করে আপনারা ভগবানের কথা শুনছেন, ভগবানের কথা পঠন করছেন, ভগবানের নাম কীর্তন করছেন, তো এটি হচ্ছে আপনাদের নিজের উপরে আছে। আর এই এই ধরনের কর্মের ফল, আমরা অবশ্যই ফলের আশা করব না, কিন্তু এই কর্মের ফল যেটা অটোমেটিক্যালি আপনাদের কাছে চলে আসবে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে জ্ঞানের উদ্ভব হবে। জ্ঞানটি কিভাবে হবে? ভগবান বলছেন, তেইশাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়েন মায়ু পায়ন্তে। তো ভগবান বলছেন যে এইভাবে এইভাবে সবাই যুক্ত হয়ে যদি সব সময় আমার ভজন না করে, তাহলে তাকে আমি হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো আমাদের আমাদের কাছে কি কি গিফট আছে? আমাদের কাছে আছে মানব শরীর। আর মানব শরীর অত্যন্ত মূল্যবান, আর সেটাকে আপনারা আরো মূল্যবান করে তুলেছেন যখন আপনারা জানতে পেরেছেন এই মানব শরীরের উদ্দেশ্য কি। আর তার থেকেও সব থেকে বেশি তার প্রয়োগ, যখন আপনারা জেনে যান মানব শরীরের উদ্দেশ্য কি আর সেটিকে সঠিকভাবে ব্যবহার করা। এর থেকে বড় কিছু পৃথিবীতে কিছুই নেই। তার মানে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য জেনে যদি আমরা সঠিক পথে কার্য করতে পারি, তার থেকে বড় কিছু হতেই পারে না। তাই আমাদের জীবনের উদ্দেশ্য জানার জন্য আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আর কি জ্ঞান অর্জন করতে হবে? যেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। আপনাদের আমি আগেও বলেছি, আমাদের চারটে অ্যাকাউন্ট হয়। প্রথম অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আমাদের টাকা পয়সা থাকে, তাই না? টাকা পয়সা গয়নাগাটি লকারে রাখা হয়, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। যখন খোলা হয় তখন আপনার নামেই খোলা হবে, আর আপনি শুধু সাইন করলে টাকা উঠবে, আপনি টাকা রাখলে জমা হবে, কিন্তু আপনার ছাড়া অন্য কেউ করতে পারবে না। 2 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমরা পড়াশোনা করে যে সার্টিফিকেট গুলো পেয়েছি, সেগুলোতে কার নাম লেখা আছে? আমার নাম লেখা আছে, মানে যে পাশ করেছে তার নাম লেখা আছে। ওই সার্টিফিকেটটা অন্য কেউ নিয়ে গেলে তার কোনো দাম থাকবে না।
3 নম্বর অ্যাকাউন্ট হচ্ছে আবেগের অ্যাকাউন্ট বা ইমোশনের অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? যে আমি আমাদের পরিবারে, আমি কারোর স্বামী, আমি কারোর স্ত্রী, আমি কারোর সন্তান, আমি কারোর দিদি, আমি কারোর ভাই, আমি কারোর পিতা, আমি কারোর মাতা, এই যে আমাকে ঘিরে বিভিন্ন সম্পর্ক তৈরি হয়েছে, সেটা আমাকে নিয়ে। তাহলে এই প্রথম তিনটে তিনটে অ্যাকাউন্ট, এই তিনটে অ্যাকাউন্টের মধ্যে তিনটে কিন্তু আমার নাম আছে। কোন নাম আছে? আমার এই ভৌতিক নাম। ঠিক আছে, আমার নাম দিয়ে এই অ্যাকাউন্টগুলো, আমি ছাড়া কিন্তু এই অ্যাকাউন্টের কোনো গুরুত্ব নেই। তেমনই আর একটা অ্যাকাউন্ট আছে আমাদের, সেটা হচ্ছে এই শরীরের নয়, সেটা হচ্ছে আত্মার। সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে ভক্তির অ্যাকাউন্ট, ভক্তি। তো এই যে চারটে অ্যাকাউন্ট নিয়ে আমরা চলছি, তো যে মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের প্রথম তিনটে অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে যাবে। যেহেতু শরীরের সঙ্গে যুক্ত ওই তিনটে অ্যাকাউন্ট, শরীর ত্যাগ মানে ওই তিনটে অ্যাকাউন্টের সঙ্গে আমার মানে আত্মার আর কোনো সম্পর্ক থাকলো না। আত্মার কাছে যেটা থাকলো সেটা শুধু ভক্তির অ্যাকাউন্ট থাকলো। তাই আপনারা এখন যে অংশগ্রহণ করছেন, এখন যে জ্ঞান অর্জন করছেন, এটা আপনাদের সকলের ভক্তি বাড়িয়ে দেবে। আর ভক্তি বাড়া মানেই ভগবান কি বলছেন 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে, নেহাভিক্রম না শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। সামান্য যদি কেউ ভক্তি পথে অগ্রগতি করে থাকে, তাহলে সে জীবনের মহান ভয় থেকে রক্ষা পাবে। মহান ভয় কি? আমাদের জীবনে সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। আর মৃত্যু ভয় থেকে কিভাবে বাঁচাবে? মৃত্যু ভয় থেকে দুটো উপায়ে বাঁচাবে। এক হচ্ছে মৃত্যু সম্বন্ধে যখন আমাদের সম্যক জ্ঞান হবে, এবং মৃত্যু কি যখন আমরা জেনে যাব, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না। আর যদি মৃত্যু নাই হয়, তাহলেও ভয় থাকবে না। তাহলে প্রথমত আমাদের জানাবে মৃত্যু কিছুই নয়, মৃত্যু হচ্ছে একটা ঘরের দরজা, যে ঘর থেকে বেরিয়েলেই আর একটা ঘরে প্রবেশ করি। তার মানে একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার জন্য যদি দরজা থাকে, তাহলে মৃত্যু হচ্ছে দরজাটা খুলে এই ঘর থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু এই ঘর থেকে যখনই বেরিয়ে যাচ্ছি, তখন কিন্তু আবার একটা নতুন ঘরে ঢুকে পড়ছি। তাই মৃত্যু মানে আমরা এই শরীর ত্যাগ করে আর একটা নতুন শরীর ধারণ করি। যেমন আমরা স্নান করে আমাদের সারাদিনের কলুষ সবকিছু দূর করে ফেলি, করে আবার ভেজা গায়ে বেরিয়ে চলে আসি বাথরুম থেকে ফ্রেশ হয়ে, তেমনি মৃত্যু মানে আমরা এই শরীর ত্যাগ করে আবার একটি নতুন শরীর ধারণ করি। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা যদি আমাদের মৃত্যুকে অ্যাভয়েড করতে হয়, আমরা যদি মৃত্যু চাই না, তাহলে কি করতে হবে? আমাদের জন্মগ্রহণ করতে হবে না। তাহলে জন্মগ্রহণ করতে যদি না হয়, তাহলে কি করতে হবে? আমাদের বলা আছে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ অপরিহার্থায় নাত্তাং শোচিত মর্হসি। 2-27 নম্বর শ্লোকে বলা হয়েছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাহলে তো এই চক্র থেকে বেরোনো খুব কঠিন। সেই জন্য ভগবান আমাদের 8 নম্বর অধ্যায়ে আমাদের কিছু কিছু জ্ঞান দিয়েছেন। কি বলেছেন? মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে, তাহলে কিন্তু সে ভগবানের ভাব পাবে, তাকে কিন্তু আর জন্মগ্রহণ করতে হবে না। তাই আমরা তিনটে পদ্ধতি মানে অবস্থা বলবো, যেগুলো যেগুলো ফলো করলে বা অনুসরণ করলে আমাদের জন্মগ্রহণ করতে হবে না। কি কি বলছে ভগবান? ভগবান বলছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, যো প্রয়াতি সা মদ্ভাবো ইয়াতি নস্তত্র সংশয়া। ভগবান বললেন, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় নেই। তারপরে 15 নম্বরে কি বললেন ভগবান? ভগবান বললেন, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। বলছে, আমাকে যদি কেউ পেয়ে যায়, তাহলে আর দুঃখালয়ম অশাশ্বতমে আর তাকে পুনরায় আসতে হবে না। তাহলে কি হবে? সে শাশ্বত রূপে সে আমার কাছে চলে আসবে। তারপরে ভগবান কি বললেন? জন্ম কর্ম চ মে দীপম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। বললেন, হে অর্জুন, যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জেনে গেছে তত্ত্বগতভাবে, তাকে আর জন্মগ্রহণ করতে হবে না, সে আমার কাছে চলে আসবে। তারপরে ভগবান 9 নম্বরে কি বলবেন? মন্মনাভাব মদ্ভক্ত মদ্দাচি মাম নমস্কুরু মামৈব এষোসি সত্যম তে প্রতিজানে প্রিয় সিমে। এটা আমি 18 নম্বর থেকেই বললাম আপনাদের, 1864। ভগবান বললেন, আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো, আমার পুজো অর্চনা করো, আমার বন্দনা করো, আমাকে তুমি ভক্তি ভরে আমার
আমাকে তুমি সমর্পিত হও, তাহলে কি হবে, তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরে বললেন, ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো ক্ষয়িষ্যামি মা শুচোহ। তারপরে ভগবান বললেন কি, যে তুমি আমার শরণে চলে এসো, অনন্যভাবে আমার চিন্তা করো, আমি তোমার যত পাপ আছে সমস্ত কিছু তোমার সেগুলো বা মুছে দেবো, তার থেকে তোমাকে অব্যাহতি দেবো, দিয়ে তারপরে তুমি মোক্ষ লাভ করবে, তুমি মুক্ত হয়ে যাবে এই জন্ম মৃত্যু চক্র থেকে। আর এই পরে ভগবান কি বললেন, যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামব এষসি অসংশয়। তারপরে বললেন, ভগবান কি বললেন, যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে প্রচার করে, আমার ভক্তদের মধ্যে এই জ্ঞান প্রদান করে, তারা যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আর তারা আমার কাছে সব থেকে প্রিয়, তাই আপনারা অত্যন্ত ভগবানের কাছে প্রিয়, তাই ভগবান আপনাদেরকে সকাল সকাল ভগবানের নাম করানোর জন্য সুযোগ করে দিয়েছে। ভগবানের নাম, ভগবানের প্রচার, ভগবান সম্বন্ধে জানার জন্য ইচ্ছা প্রকট করিয়েছে আপনাদের মনের মধ্যে। এখানে প্রচন্ড ইচ্ছা শক্তির প্রয়োজন, তাছাড়া কখনো এই ভগবান ভক্তিতে নিরন্তর ভাবে জুড়ে থাকা যায় না। একদিন দুদিন, 5 দিন 10 দিন থাকা যায়, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ভগবানের সঙ্গে জুড়ে থাকা যায় না, যদি না ভগবানের কৃপা হয়। তাই বলছে, ভগবান স্বয়ং এসে কৃপা করেন না, ভগবান তার ভক্তের মাধ্যমে কৃপা করেন। চৈতন্য চরিতামৃতাতে এক জায়গায় বলছি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর এই যে ভগবানের করুণা, এই করুণা আমাদের হৃদয়ে কার দ্বারা আসে, গুরু আর কৃষ্ণ। কৃষ্ণ তো সরাসরি সামনে আসেন না, তো তিনি কাকে, তার ভক্তকে দিয়ে পাঠান, তার ভক্তের দ্বারা, মানে আমাদের গুরু মহারাজের দ্বারা, গুরুদের দ্বারা, শিক্ষাগুরুর দ্বারা, দীক্ষাগুরুর দ্বারা সেই ভক্তি আমাদের ভিতরে আসে। আর আমাদের দায়িত্ব হচ্ছে সেই ভক্তিলতা বীজকে আরো সুন্দরভাবে লালন পালন করে একটি সুন্দর ভক্তি বৃক্ষে পরিণত করা। আর এই যখন ভক্তি বৃক্ষে পরিণত হবে, তখন আপনার ভক্তি বৃক্ষের তলায় অনেকে এসে সেখান থেকে ফল গ্রহণ করবে, এবং তারাও একদিন বড় বৃক্ষে পরিণত হবে। তাই আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের নিজেদের গাছটাকে লালন পালন করে নিজেদের ভক্তিকে সুন্দরভাবে বাড়িয়ে নিয়ে অন্যের ভক্তি বাড়ানোর জন্য সাহায্য করা। এটাই হচ্ছে ভগবান ভক্তির প্রধান এবং পরম উপায়। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নাগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, যে পৃথিবীতে যত নগর আর গ্রাম আছে সর্বত্র আমার নাম প্রচার হবে। কে করবে তাহলে, কাউকে না কাউকে তো করতে হবে। তাই ভগবান আবার বলছেন, ভগবান বলছেন, আহ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এ দেশ। বলছে, যাকে দেখবে, যাকে দেখবে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, কৃষ্ণের জ্ঞান তুমি দাও। আর তুমি তাতে কি হবে, তাতে, তার দ্বারা কি করবে, যাতে, তাতে কি হবে, এই দেশে যত লোক আছে সবাই উদ্ধার হবে। তো এটাকে আরেকটু আগে থেকে বলছে ভগবান, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। বলছে এই ভারতবর্ষে জন্ম হওয়া মানে সব থেকে ভাগ্যের ব্যাপার। আর এখানে আমরা অত্যন্ত ভাগ্যক্রমে আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। আর আমাদের এই জন্ম সার্থক তখনই হবে যখন কি এই ভগবানের নাম অন্যকে দিয়ে, অন্যরা যখন আপনার দেওয়া ভগবানের নাম প্রচার করবে, তখন আপনার দেওয়া মানে আপনি গুরু হিসাবে নয়, মানে আপনি যেহেতু তাকে রাস্তা দেখালেন বা সুযোগ করে দিলেন বা আপনি সঙ্গে নিয়ে চললেন, তাতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। তাই ভগবান বলছেন যে, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো ভগবান বলছেন, এখানে কোনো সন্ন্যাসী নেই, এখানে কোনো গুরু নেই, এখানে যেই কৃষ্ণ সম্বন্ধে জানে সেই গুরু। তো এখানে কোনো জাত কুল উচ্চ নিম্ন মধ্য কোনো বর্ণ নেই। ভগবান বলছেন, কিবা বিপ্র মানে কি ব্রাহ্মণ, কিবা বিপ্র কিবা নাসি, নাসি মানে সন্ন্যাসীর কথা বলছে, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববোত্তা মানে তত্ত্ববেত্তা, মানে যে কৃষ্ণ সম্বন্ধে জানে সেই গুরু। তো এখানে কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কোনো কথা নেই, যে ভগবান সম্বন্ধে জানবে সেই গুরু। আর সেই কি করতে পারবে, আমার আজ্ঞায় গুরু হইয়া
তারও এ দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো ভগবান অলরেডি সবাইকে পারমিশন দিয়ে দিয়েছে যে যাকে পাবেন তাকে কৃষ্ণ উপদেশ দেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেন অভক্তকে জ্ঞান দেওয়ার চেষ্টা না করি। কারণ একবার দুবার বলে আপনি যদি বুঝে যান ও আপনার কথা শুনতে চায় না, ভগবানের প্রতি ঈর্ষা করে, বা ও নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভাবে, তার প্রতি আপনাদের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। একবার দুবার বলে যদি না হলো, তাহলে আপনি যদি বুঝে যান তার মনের মধ্যে ঈর্ষা আছে, অমুক আছে, ছেড়ে দিন, আরো একজন নতুনকে ট্রাই করুন। কারণ আপনারা জানবেন হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানের ভক্তি করবে, আর ওই রকম ভক্তি করার ইচ্ছা প্রকট করা হাজার হাজার মধ্যে থেকে একজনকেও তত্ত্বগতভাবে ভগবানকে জানবেন। তো আপনি যদি 10 জনকে এই কথাগুলো বললেন, 10 জনের মধ্যে একজনও শুনলো না, কোনো খারাপ কিচ্ছু নেই, শুনবে না, এটাই নিয়ম। হাজারের মধ্যে একজন শুনবে, এটা জানবেন। তো 10 জনের মধ্যে যদি একজন শুনেছে, তাহলে জানবেন অনেক। আপনি 20 জনের নাম দিয়েছেন, 10 জন যদি এখানে জয়েন করছে, ভগবানের নাম শুনছে, ভগবানের নাম প্রচার করছে, তাহলে জানবেন অনেক। এইভাবেই ধীরে ধীরে এইটা, এটা সকলের জন্য নয়, আপনি জানবেন না। এটা প্যান্টালন্সের দোকান নয় যে খুলে যে ঢুকবে সেই জামা কাপড় নিয়ে কিনে নিয়ে চলে আসবেন, না, সকলের দ্বারা হবে ন। এটা বিশেষ বিশেষ সুমেধস, যারা অত্যন্ত মেধাবী, ভগবান তাদেরকে ভক্তির যাদেরকে মেধা দিয়েছে তারাই শুধু করতে পারবে। তো ভগবান এক জায়গাতে বলেছেন না, যজ্ঞই সংকীর্তন প্রায়ে যজন্তিহি সুমেধাস। এই যে যজ্ঞ, এই যজ্ঞ অত্যন্ত মেধাবী ব্যক্তিরাই শুধু করতে পারবে, সাধারণ ব্যক্তির দ্বারা এই যজ্ঞ করা সম্ভব নয়। তো তাই আপনারা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন, এবং ভাববেন যে আমরা যথার্থ পথে আছি। আর এই পথ থেকে আগে যেতে গেলে কি করতে হবে? আমাদেরকে একটু কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, একটু আগে উঠতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। সব থেকে ভক্তির মুখ্য বিষয় হচ্ছে ভগবানের নিরন্তর নাম জপ করা। এটাই হচ্ছে ভগবত সেবার প্রধান আহ লক্ষ্য আমাদের। নিরন্তর নাম জপের মাধ্যমে কি হবে? আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে। আর হৃদয়ের যখনই শুদ্ধিকরণ হবে, তখনই আমরা ভগবানের সঙ্গে, ভগবানের কাছে যেতে পারবো। না হলে আমাদের হৃদয়ের যদি শুদ্ধিকরণ না হয়, তাহলে কিন্তু আমরা ভগবানের কাছে যেতে পারবো না। আর হৃদয় শুদ্ধিকরণের সঙ্গে সঙ্গে আর কি কি আছে? 4টে নিয়ম: আমিষ আহার বর্জন, 2 নেশা বর্জন, 3 নম্বর হচ্ছে লটারি জুয়া বর্জন, আর চতুর্থ হচ্ছে অবৈধ সম্পর্ক বর্জন। এই 4টে জিনিস যখন বর্জন, আর তার সঙ্গে নিরন্তর যদি জব হয়, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না, তাকে কেউ আটকাতে পারবে না। সে ভগবানের ধামে সে নিশ্চিতভাবে পৌঁছবে। এখানে আমাদের গুরু মহারাজরা গ্যারান্টি দিয়েছে, এবং ভগবান নিজেও গ্যারান্টি দিয়েছে। ভগবান কি বলছে? মামেব এষসি অসংশয়, এতে কোনো সংশয় নেই, ভগবানের কাছে যাবে, তাতে সংশয় নেই। আমরা এই পর্যন্ত 9 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। 9 নম্বর হচ্ছে ভক্তিযোগের সব থেকে উল্লেখযোগ্য অধ্যায়। 9 নম্বরে ভগবান কি বললেন? ইদম তু তে গৃহতমম ভবক্ষ্যামি অনুসূয়বে। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কালকে বলেছি কি জানে না? অনুসূয়বে, অনুসূয়বে মানে হচ্ছে ঈর্ষা করে। এই এই যে গোপন থেকে গোপনতম জ্ঞান ভগবান দিয়েছেন অর্জুনকে, তবে আপনি তাকে, যে আপনার প্রতি ঈর্ষা করে, তাকে কি কখনো আপনি গোপন কথা বলবেন? বলবেন না। তাই ভগবান বলছে যে অর্জুন, তুমি আমার প্রতি কোনো ঈর্ষা করো না। সেই জন্য তোমাকে প্রথমে গোপন জ্ঞান দিয়েছি 2-3-এ, তারপরে গোপন তর দিয়েছি 7-8-এ, এবার গোপন তম জ্ঞান তোমাকে আমি দিচ্ছি 9 নম্বরে। এর উপরে আর কোনো জ্ঞান নেই। এটা যখন তুমি জেনে যাবে, তারপরে আর তোমার আর অন্য কিছু জানার আর প্রয়োজন থাকবে না। তারপরে কি বললেন ভগবান? তারপরে বললেন এটা কি ধরনের জ্ঞান? এটা হচ্ছে রাজবিদ্যা। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্র ইদম উত্তমম। এটা অত্যন্ত পবিত্র, আর এটা রাজবিদ্যা, রাজাদের দ্বারা গ্রহণ করা হতো এই জ্ঞান। আর জ্ঞানের মধ্যে রাজা এবং রাজারাও গ্রহণ করত। আর প্রত্যক্ষ অবগমন, এই জ্ঞান অর্জনের ফলে এর থেকে যে সুখ হয়, সেটা কিন্তু নিজে অনুভব করা যায়। তাই কি বলছেন? ধর্মং সুসুখম কর্তব্য। আর এই যে এই জ্ঞান অর্জনের পরে নিজের মধ্যে আপনি এক ধরনের অনুভূতি অবলম্বন বুঝতে পারবেন, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে মানে সরাসরি বোঝা যায়, সেটা কল্পনার জন্য নয়। এই জ্ঞান অর্জনের পরে এটাকে সরাসরিভাবে আত্ম উপলব্ধি করা যায়, সেটি হচ্ছে প্রকৃত ধর্ম। এবং এই জ্ঞান অব্যয় এবং সুখসার। এই জ্ঞানটি অব্যয়, মানে এর কোনো ক্ষয় নেই, আর এটা সবসময় আমাদেরকে
সুপ্রদান। হুম? তারপরে ভগবান কি বললেন, অসদ্ধ ধ্যানা পুরুষ। পুরুষ মানে পুরুষ স্ত্রীর কথা বলছে না, যারা এই প্রকৃতিকে শোষণ করে বা প্রকৃতিতে যারা জীবন্ত জীব প্রকৃতি থেকে যে কোনো বস্তুকে গ্রহণ করে তাদেরকে বলা হয় পুরুষ। আর প্রকৃতিকে বলা হয়, আর যাকে শোষণ করে তাকে বলা হয় প্রকৃতি। না, আমরা 13 নম্বর অধ্যায়ে পড়বো। তো অশুদ্ধ ধ্যানা অশ্রদ্ধা ধ্যানা, যার মধ্যে শ্রদ্ধা নেই, অশুদ্ধ ধ্যানা পুরুষ ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার মৃত্যু সংসার বৎ- বর্তনে। কি বলছে যে অশ্রদ্ধ ধ্যানা, হে পরন্ত ভগবত ভক্তিতে যাদের কোনো শ্রদ্ধা হয়নি তারা আমাকে লাভ করতে পারেন না। একদম পরিষ্কার কথা এখানে 9 নম্বরের প্রথম জ্ঞানে কি বললো, যাদের ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা নেই মানে বিশ্বাস নেই, তারা কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না। তাই তারা এই জড় জগতে বারবার জন্ম মৃত্যুর চক্করে আবদ্ধ থাকে এবং চলতে থাকে। তাহলে জন্ম মৃত্যুর চক্করে কারা চলতে থাকবে? যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। যাদের শ্রদ্ধা নেই, আপনাদের নবিধ ভক্তির রাস্তায় বলেছিলাম কি, প্রথম জিনিস হচ্ছে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। তো শ্রদ্ধা যদি আমাদের না থাকে, শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস, ভগবানের বিশ্বাস যদি না থাকে, তাহলে কিন্তু কখনোই আমরা ভক্তির পথে অগ্রসর হতে পারব না। ভক্তির পথে অগ্রসর হওয়ার প্রথম সিঁড়ি হচ্ছে শ্রদ্ধা। তাই প্রথম সিঁড়িটাই যদি না থাকে তাহলে পরের সিঁড়িতে আপনি যাবেন কি? তাই শ্রদ্ধা মানে বিশ্বাস। তাহলে ভগবদ গীতা পঠনের আগে সব প্রথম যেটা জানতে হবে, ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। জানতে হবে যে সৃষ্টির সবকিছুর আগে থেকে গোবিন্দ আছেন এবং তিনি সবকিছু কারণের কারণ, ভগবানই সবকিছুর ঊর্ধ্বে, তিনি সবকিছুর মালিক। এই জ্ঞান যখন আমাদের মধ্যে হবে, তখন আমাদের জানতে হবে যে ভগবান, তখন আমাদের জানতে হবে যে ভগবান সবকিছুর আদিতে, আদি থেকে এসেছেন এবং ভগবানই সবকিছুর উৎস। এটা যখন আমরা জানবো, তখন আমরা ভগবানের প্রতি আমরা সম্পূর্ণরূপে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা কিন্তু ভগবানের শরণাপন্ন হতে পারি। তাই আমাদের এই বিশ্বাস আমাদের মনের মধ্যে আনতে হবে যে যত কিছু জগৎ সংসার চলছে ভগবান দ্বারা চলছে, আর কারোর দ্বারা সম্ভব নয় এইভাবে নিয়ন্ত্রিত ভাবে জগৎ সংসারকে চালানো। একটা গ্রহ আর একটা গ্রহের গায়ে পড়ে যায় না, চাঁদ পৃথিবীর উপরে পড়ে যায় না, পৃথিবী সূর্যের উপরে পড়ে যায় না, বুধ মঙ্গল বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো পৃথিবীর উপরে পড়ে যায় না। সম্পূর্ণভাবে ভগবান কি বললেন 7 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে, মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মুই সর্বমিদং প্রতম সূত্রে মণি গণাইব। সেই জগৎ সংসারে যত গ্রহ নক্ষত্র যত কিছু আছে সুন্দরভাবে আমার একটি সুতোতে বাঁধা, আমি যেমন মালা গাঁথলে যে সুতো দিয়ে গেঁথে রাখি, আর ওই মণিগুলো বা মুক্তগুলো যেমন সুতোতে বাঁধা থাকে, তেমনি আমার শক্তি দ্বারা সমস্ত জগৎ সংসার বাঁধা আছে। তাই কখনো এদিকে ওদিকে ছড়িয়ে যাবে না। এবার ভগবান কি বলছেন, মায়া তৎমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মাতা স্থানে সর্বভূতানি নাচ্যাহং তেষু স্থিতা। ভগবান কি বললেন? ভগবান বললেন অব্যক্ত রূপে। ব্যক্ত মানে হচ্ছে যেটাকে বাইরে থেকে দেখা যায়, প্রকাশ বোঝা যায়। আর যেটা বোঝা যায় না তাকে বলে অব্যক্ত, মানে যেটা আপনি বললে আমরা বুঝতে পারি না, বা যেটা প্রকাশ করা হয় না। তাই ভগবান আমাদের সামনে এখন অব্যক্ত রূপে রয়েছেন, মানে তিনি সরাসরি আমাদের সামনে নেই, কিন্তু গ্রন্থ রূপে বা অন্যান্য বিগ্রহ রূপে তিনি আছেন, শব্দ রূপে আছেন, মন্ত্র মহামন্ত্রের মাধ্যমে। মহামন্ত্র কি আমাদের? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে আমাদের মহামন্ত্র। তো এই মহামন্ত্রের মধ্যেও ভগবান কতবার লুকিয়ে আছেন? ভগবান 16বার লুকিয়ে আছেন, 16টি নাম আছে ভগবানের। তো ভগবান এখানে কি বললেন, মায়া তৎমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মাতা স্থানি সর্বভূতানি নাচ্যাহং তেষু স্থিতাহ। ভগবান বললেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতের মধ্যে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। কথাটি বুঝতে হবে, ভগবানের মধ্যে আমরা সবাই ঢুকে বসে আছি। বলছে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে
ব্যাপ্ত হয়ে রয়েছি, বিস্তৃত আছি। আর প্রত্যেকটা জীব আমার মধ্যে, মানে আমরা সকলেই ভগবানের মধ্যে আছি, কিন্তু ভগবান সমগ্রভাবে আমাদের মধ্যে নেই। পরমাত্মা রূপে রয়েছেন আমাদের হৃদয়ে, কিন্তু সমগ্রভাবে যে ভগবান এত বিশাল, এত কিছু, তিনি, তার মধ্যে আমরা সবাই বসে আছি, কিন্তু ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে ওই বিশাল রূপে নেই। আমাদের মধ্যে অনুরূপে বা পরমাণুর মতো অবস্থায় ভগবান পরমাত্মা রূপে আমাদের ভিতরে বসে রয়েছে। কোন? ক্ষীরোদক্ষায় বিষ্ণু আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন, যিনি কিভাবে কাজ করেন? অনুমন্তা আর উপদেষ্টা। তিনি কি করেন? আমাদের অনুমতি দেন আর আমাদেরকে উপদেশ দেন। তো তারপরে ভগবান বলছেন, স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না। খুব বড় কথা। স্থূল এবং জড় ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের যে ইন্দ্রিয়গুলি কি, এগুলো হচ্ছে স্থূল ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পানি, পাদ, উদর, উপস্থ আর মুখ। এই যে পাঁচটি, আর পাঁচটি 10টি ইন্দ্রিয় দ্বারা কিন্তু, এই ইন্দ্রিয় দ্বারা ভগবানকে ছোঁয়া যাবে না, দেখা যাবে না, উপলব্ধি করা যাবে না। জড় ইন্দ্রিয় দ্বারা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মধ্যে আধ্যাত্মিক ইন্দ্রিয়ের প্রকাশ হতে হবে। আর সেটি কি হবে? আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, আধ্যাত্মিক মাধ্যমে, আর আধ্যাত্মিক ভাষের মাধ্যমে। তারপরে ভগবান 5 নম্বরে কি বলছেন? না চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগো ঐশ্বরাম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। ভগবান কি বললেন? না চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগো ঐশ্বরাম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। বললেন, যদিও সবকিছু আমার দ্বারা সৃষ্ট, তবু তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগে যোগ ঐশ্বর্য দর্শন করো। আমি সমস্ত জীবের ধারক। যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় জগৎ সৃষ্টির অন্তর্গত নাই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। কেমন ভাবে বলছেন ভগবান? বলছেন, আমি সবকিছু তৈরি করেছি, সবকিছুর মধ্যে আমার মধ্যে সবকিছু আছে, কিন্তু আমি সবকিছুর মধ্যে নেই। মানে জিনিসটা বুঝতে হবে যে আপনার একটা বড় বাড়ি আছে, বাড়ির মধ্যে আপনার খাট, চেয়ার, টেবিল সব রাখানো আছে ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে এই বাড়ির ভিতরে খাট আছে, কিন্তু খাটের মধ্যে কিন্তু বাড়ি নেই। বা চেয়ারটি আছে, বড় বাড়ির মধ্যে আপনার চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে, কিন্তু এই চেয়ার টেবিলের মধ্যে বাড়িটা নেই। তাই ভগবান বলছে, আমি সবকিছু সৃষ্টি করেছি, আমার মধ্যে সবকিছু আছে, কিন্তু তোমরা ভেবো না যে আমি সবকিছুর মধ্যে আছি। ঠিক, মানে এটা এখানে ভগবানের বিস্তৃতি বোঝাতে চেয়েছে, ভগবান কত বিশাল সেটা ভগবান এখানে বোঝাতে চেয়েছে। ভগবান বলেছেন, তিনি সবকিছুই তাকে আশ্রয় করে মতস্থানী সর্বভূতানি। ভগবান এই উক্তির ভ্রান্ত ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। আমরা তাহলে এবার কি ভাববো? যে তাহলে একটা গাছের মধ্যে ভগবান নেই, অমুক নেই, এইভাবে যেন আমরা ভুল, বা একটা মানুষের মধ্যে ভগবান নেই, যদি আমরা যদি ভগবানের মধ্যে থাকি কিন্তু ভগবান আমাদের মধ্যে নেই, এই যেন ভুল উক্তি না করি। ভগবান আছে, কিন্তু ভিন্ন রূপে, সূক্ষ্ম রূপে আছে। তাহলে ভগবানের বিভিন্ন রূপ হতে পারে, ভগবান বিস্তৃত হতে পারে সমগ্র জগৎ সংসার ভগবানের মধ্যে। আবার ভগবান ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থাতে আমাদের হৃদয়ে পরমাত্মা ক্ষীরোদাক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন। তো তারপরে আমরা আহ ভগবান সম্বন্ধে, ভগবানের, এবার ভগবান কিভাবে এই জগৎ সংসারে আছেন সেটা তিনি ব্যাখ্যা করছেন। কি বলছেন? যথা আকাশিত স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মতাস্থানি তু বোধারায়। বলছে, যথা আকাশিত স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান। যেমন আকাশে বাতাস সব জায়গায় ছড়িয়ে আছে, আমরা বাতাস কোন জায়গাতে নেই? সব জায়গাতে আকাশে। আকাশ মানে হচ্ছে ফাঁকা জায়গাকে আকাশ বলছে। তাহলে বায়ু সব জায়গাতে ছড়িয়ে আছে। বলছে ভগবানও সেই মতো সব জায়গাতে বিস্তৃত হয়ে আছে। তাই বলছে, অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান। বায়ু কিন্তু এদিক থেকে ওইদিকে বাতাস চলছে তো, কিন্তু কোনো জায়গা কি এমন আছে যে সব বাতাস চলে গেছে আর এখানে বাতাস নেই? অন্য আর একটা বাতাস এসে ভর্তি হয়ে গেছে, তাই না? তাই বলছে
অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণ মানে চলাচল করলেও সর্বত্র আকাশে অবস্থান করে, তবুও কোনো জায়গাতে বায়ুর অভাব নেই, প্রত্যেকটা জায়গাতে বায়ু বর্তমান। তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। তেমনি সমস্ত সৃষ্ট জীব যারা আছে, প্রত্যেকটা জীব যেমন বায়ু সমস্ত আকাশকে ছড়িয়ে ঢেকে রেখেছে, তেমনি সমস্ত জীব এই ভগবানের মধ্যে, আমরা কিন্তু ভগবান সমস্ত বিশ্ব সংসারকে ব্যাপ্ত হয়ে আছে আর আমরা তার মধ্যে আছি। তাই এখানে একটু শোনা যাক কি ভগবান প্রভুপাদ কি ব্যাখ্যা করেছেন এখানে। বলেছেন এই বিশাল জড় সৃষ্টি কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। সাধারণ মানুষ এটাকে চিন্তা করতে পারে না বা বুঝতে পারে না। তাই আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সব থেকে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস মহাজগতের সব থেকে বিশাল প্রকাশ। সেই বাতাসের বিচরণ থেকে অন্য সব কিছুর গতিবিধি নিয়ন্ত্রিত হয়, কিন্তু বাতাস বিশাল হওয়া সত্ত্বেও আকাশের মধ্যেই অবস্থান করে। বাতাস আকাশের বাইরে নয়। তেমনি চমৎপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবে বিদ্যমান, এবং সেই সব পরম ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি পরমেশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এভাবে সবকিছুই তার ইচ্ছা অনুসারে সাধিত হয়। তারই ইচ্ছায় সবকিছু সৃষ্টি হচ্ছে, সবকিছুর পালন হচ্ছে, সবকিছু বিনাশ হচ্ছে। কিন্তু তবুও তিনি সবকিছু থেকে পৃথক। যেমন আকাশ সর্বদাই বায়ুমণ্ডলে বিচরণ বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে বিরাজ করে। তো ভগবানের সৃষ্ট জীব তার নিয়ম অনুযায়ী চলছে, কিন্তু ভগবান তার দ্বারা কখনোই প্রভাবিত হয় না। তারপরে 7 নম্বরটা শুনুন। সর্বভূতানি কন্তেয় প্রকৃতি ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্থানি কল্পাদৌ কল্পাদৌ বিসৃজ অহম বিসৃজ অহম। সর্বভূতানি কন্তেয় প্রকৃতি ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজ অহম। কি বললেন? যে একটা কল্পের শেষে যখন কি হয়, এই যে যখন প্রলয় হয়, আমরা আগে কি পড়লাম, প্রলয় হয় 8 নম্বর অধ্যায়ে। কি বললাম যে প্রলয় হয় মানে সবকিছু ধ্বংস হয়ে যায়। ভগবানের 3টে রূপে বিরাজ করে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা কি করে? সৃষ্ট করে, রজগুণে থাকেন তিনি। বিষ্ণু কি করেন? পালন করেন সকলকে, তিনি শতগুণে থাকেন। আর শিব রুদ্র রূপে কি করেন? তিনি বিনাশ করেন। তো যখন প্রলয় হয় তখন সমস্ত জীব এর বিনাশ হয়ে যায়, কিন্তু আত্মার তো বিনাশ হয় না। তাহলে আত্মাগুলো কোথায় থাকে? আত্মাগুলো সুপ্ত অবস্থায় থাকে। তাই বলছে কল্পের শেষে, এখানে বলছে সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং মান্তি মামিকম জানতি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পৌদ বিসৃজহম। বলছে কল্পের অবসানে, মানে একটা কল্প কাকে বলে? 4টে যুগ নিয়ে একটা চতুর্যুগ হয়, আর বুঝি এরকম অনেকগুলো চতুর্যুগ নিয়ে একটি কল্প তৈরি হয়। আর এই কল্পর অবসানে কি হয়? সমস্ত জড় সৃষ্টিতে আমার প্রকৃতিতে প্রবেশ করে সব কিছু, যত কিছু আত্মাগুলো এবার ভগবানের প্রবেশ করে। আবার পুনরায় কল্পর আরম্ভে আবার যখন জগৎ সংসার আবার শুরু হচ্ছে, তখন ওই যে আত্মাগুলো ভগবানের মধ্যে প্রবেশ করেছিল ওগুলো আবার এই জগৎ সংসারে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তো ভগবান কিভাবে পৃথিবীকে সৃষ্টি করে সেই কথা এখানে বলছেন। বলছে কল্পক্ষয়ে মানে আমরা কি করি, যে একটা হালখাতা করি, মনে আছে? 31 তারিখে বা ওই পয়লা বৈশাখের আগের দিন হালখাতা করি, মানে আগেকার যত হিসাব নিকাশ সব মুছে ফেললাম, ফেলে একটি নতুন খাতা করলাম, তাই না? এবার যে যেদিন মুছে ফেললাম সন্ধ্যেবেলা পর্যন্ত আমার হালখাতা শেষ হয়ে গেল, সবারই হিসাব নিকাশ আমার সব শেষ। তার মানে আর কারোর কাছে কোনো হিসাব নিকাশ বাকি নেই, সবাই তো পয়সা দিয়ে চলে গেছে। তাহলে আমার আর কোনো চিন্তা নেই, হয়ে গেল। তারপরের দিন থেকে আবার নতুন করে খাতা খোলা। তো তেমনি কল্প যখন শেষ হয়ে যায়, একটা কল্প যখন শেষ হয়ে যায়, সমস্ত জগৎ সংসার সব বিনষ্ট বিনষ্ট সব কিছু হয়ে গেল, হয়ে গিয়ে সব আত্মাগুলো ভগবানের প্রবেশ করলো, করে এবার ভগবানের মধ্যে আছে। এবার ভগবান তারপরে আবার যখন কল্প আরম্ভ হবে, কল্প যখন আবার শুরু হবে, তখন সমস্ত জীবকে আবার তিনি ধীরে ধীরে সৃষ্টি করবেন। তো সেই কথাই লিখেছেন। যদিও এখানে কি বললেন,
বললেন কোনটি কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমাতেই, আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পরাম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তো এইভাবে পৃথিবীর 100 বছর ব্রহ্মার আয়ু বলেছেন, এখানে মৃত্যু হয়, প্রলয় হয়, আমি এক হলেও আমি বহুরূপ ধারণ করি ভগবান। তো এইটাই বলেছে। আর আমরা ব্রহ্মা কবে কবে আমাদের প্রলয় হবে, মহাপ্রলয় হবে কতদিন পরে, 430 কোটি বছর পরে একবার করে প্রলয় হবে, ওটা হচ্ছে মহাপ্রলয়। যেখানে ব্রহ্মার একদিন শেষ হবে, ব্রহ্মার যখন একটা দিন শেষ হয়ে যায়, 430 কোটি বছরে ব্রহ্মার একদিন হয়। যখন ব্রহ্মার একদিন শেষ হয়, আবার একদিন ব্রহ্মা এক রাত্রি, মানে দিন 12 ঘন্টার দিন, 12 ঘন্টার রাত্রি। এবার 12 ঘন্টা যখন ব্রহ্মা ঘুমিয়ে থাকে, তখন এই জগৎ সংসার প্রলয়ের ফলে ধ্বংস হয়ে গিয়ে সমস্ত ভগবানের কাছে সুপ্ত অবস্থায় পড়ে থাকে। কত বছর? 430 কোটি বছর। তারপরে আবার 430 কোটি বছর যখন শেষ হবে, তখন আবার কল্প আরম্ভ হবে, মানে তখন আবার জগৎ সংসার চালু হবে, তখন আবার ধীরে ধীরে বিভিন্ন প্রকারের জীব তৈরি হবে। আবার ওটা কতদিন চলবে? 430 কোটি বছর। এইভাবে কি হবে? অল মানে আমাদের জগৎ শুরু হবে, জগৎ বন্ধ হবে, জগৎ শুরু হবে, জগৎ বন্ধ হবে। তো এইভাবেই চলতে থাকছে। তারপরে ভগবান বলছে প্রকৃতি সাবভষ্ট বিশ্ব বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগামিনী মম ইচ্ছন্ন বৎসম প্রকৃত পশ্চাৎ। তারপরে এটা 8 নম্বর থেকে আমরা আবার পরবর্তীতে পড়বো। এই চ্যাপ্টারটিকে আমাদের খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। আর আপনাদের ভগবদ গীতা পঠনের আগে যে কথাগুলো বলি, সেটি কিন্তু এই বই থেকেই বলি, আমার নিজের মন গড়া কিছু নয়। আর বই থেকেই বলি, যেটা আপনাদের পরবর্তীতে এটা এটা একটা ক্ষেত্র প্রস্তুত করা হয়, ওটাকে বলা হয়, যাতে আপনাদের মন এবং প্রাণ সম্পূর্ণরূপে ভগবদ গীতার মধ্যে প্রবেশ করে। সেই জন্য একটা সেই জন্য একটা পরিস্থিতি তৈরি করা হয়। আর যেটা সম্পূর্ণ গ্রন্থের মধ্যে থেকেই নিয়েই আমি আপনাদের জন্য প্রস্তুত করি, যাতে আপনাদের বোঝাটা আরো পরিষ্কার, আরো সুন্দর হয়। এবং প্রতিদিন এক জিনিস শুনতে শুনতে আপনারা যদি পঠন নাও করেন, তবু আপনাদের মনের মধ্যে ওই 5টি বিষয় অমুক তমুক ওইগুলো আপনাদের মুখস্থ হয়েছে। তো আপনাদের যদি এখন কেউ 10 মিনিট লেকচার দিতে বলে, আমি যেভাবে বলি আপনারা অবশ্যই সেভাবে 10 মিনিট কেন, 1 ঘন্টার আপনারা লেকচার দিতে পারবেন, তাই না? যথেষ্ট আপনারা এই জ্ঞান পেয়ে গেছেন। তো আজকে আমরা এখানেই শেষ করবো। একবার ক্যামেরা অন করবেন, যারা যারা ক্যামেরা অন করতে পারবেন একবার ক্যামেরা অন করবেন, একটা স্ন্যাপ নিয়ে নিই। আর আপনাদের মুকুন্দ প্রভু কালকে আজকে দেখলাম অনেকজন জয়েন করেছে, 32-33 জন বুঝি হয়ে গেছে। ভেরি গুড, খুব ভালো লাগছে সকলের জয়েন করা দেখি। তো আপনারা ভক্তি করুন খুব ভালোভাবে, আর অন্যদেরকে সহায়তা করুন। ভক্তির উদ্দেশ্য আমাদের এটাই, কি নিজে ভক্তি করো আর অন্যকে ভক্তি করতে সাহায্য করো, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। আর ভগবানও তাই বলছে, আর তারা ভগবানের কাছে সবসময় প্রিয়। হরে কৃষ্ণ हरे কৃষ্ণ कृष्ण हरे কৃষ্ণ হরে हरे হরে राम हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे राम राम हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे राम রাম রাম হরে হরে। খুব ভালো লাগছে। সংখ্যা বাড়ুক, সংখ্যা বাড়ুক, আমাদের ফ্যামিলি বড় হোক, আমরা সবাই মিলে ভগবানের নাম গ্রহণ করি এবং সবাইকে আমরা এই ভগবানের নাম পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে এবার হ্যান্ড রেজ করে বলতে পারেন। আর আপনারা আমাকে কোনো উপদেশ বা বুদ্ধি বা কিভাবে চালনা আপনারা বলতে পারেন। আর কিভাবে বেশি থেকে বেশি ব্যক্তির কাছে এই জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য পৌঁছানো যায়, সেটা আমরা চেষ্টা করব, তবে অভক্তকে নয়, অভক্তকে নয়। হ্যাঁ, বা আমরা যেন কখনোই, সোমা মাতাজি হ্যান্ড রেজ করেছেন, বলুন, তবে অভক্তকে নয়, বলুন, বলুন হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি বলুন বলুন। বলছি ওই হিন্দি যে সংস্কৃত যে শ্লোকটা হবে না, হুম হুম হুম। ওটা সকালে হলে এই 6টার মধ্যেই আমরা ক্লাস করতে পারবো, 6টার পরে হ্যাঁ পারবো না। ঠিক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মনমোহন প্রভু আমাকে সেই কথাটা বলেছে। তো এক আমি ঘন্টা দেবে, মোটামুটি প্ল্যান করেছি রবিবারের দিন। র- ভালো হবে খুব। রবিবার রবিবারের দিন আমরা সংস্কৃত শ্লোক শেখার ক্লাসটা করব, হ্যাঁ, রবিবারের দিন। আর বাকি দিনগুলোতে আমরা ভগবদ গীতা পাঠ করব। আর রবিবারের দিন আমরা সংস্কৃত উচ্চারণ করা, সংস্কৃত শ্লোক কিভাবে মুখস্থ করা যায়, আর সংস্কৃত শ্লোক পড়ে তখন কিভাবে কিছু আগে করতে বাড়া হবে। যায়, সেটা আমরা
চেষ্টা করব, ঠিক? মানে সকালবেলাই হবে, তাই তো? হ্যাঁ, সকালবেলাতেই হবে। কারণ অন্য সময় সকলের ম্যানেজ করা খুব কঠিন হচ্ছে। তো সংসার জীবন করতে করতে সবকিছু সম্ভব হবে না। তাই আমরা এটাই প্ল্যান করেছি, সপ্তাহে একদিন আমরা ভগবত গীতা পঠন বাদ দিয়ে আমরা কি করব, ওই শ্লোকই মুখস্থ করব, ভগবত গীতারই শ্লোক মুখস্থ করব, কিন্তু এটা ওই শ্লোকটির উপরেই বেশি গুরুত্ব দিয়ে উচ্চারণ করা, মুখস্থ করা, প্রত্যেককে দিয়ে বারবার বলানো, বলতে বলতে বাকিরাও শিখে যাবে এবং উচ্চারণের শুদ্ধিকরণ হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা এগোবো। ঠিক ঠিক আছে। আছে, ঠিক। ঠিক আছে। এটাই আমার মনে হয় ভালো হবে। মনমোহন প্রভু বললেন, আমারও মনে হলো সকলকে আবার অন্য সময়ে একসঙ্গে পাওয়া কঠিন হবে, আর আপনারা অনেক কষ্ট করে জয়েন করছেন। ঠিক। ঠিক আছে। আর কোনো সাজেশন থাকলে আপনারা দিতে পারেন, কোনো সাজেশন থাকলে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। আবার পুনরায় আমরা কালকে সকালবেলায়, আমাদের প্রোগ্রাম কিন্তু 4টে থেকেই শুরু হয়। যারা জব করতে চান তারা সকালে সঙ্গে সঙ্গে জব করতে পারেন, যারা আলাদাভাবে জব করেন করুন। তবে এটা সংকীর্তন, মানে সব সমষ্টিগতভাবে যখন আমরা করি তখন তাকে সংকীর্তন বলা হয়। ঠিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। সমস্ত